আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সহকারী শিক্ষক গণিত, কাশিসর সাগরস দাখিল মাদ্রাসা। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব নবম দশম শ্রেণীর বীজগণিত রাশি সৃজনশীল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ক্লাসটা ভালোভাবে দেখবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। আশা করি তোমরা সবাই উপকৃত হবে। তো যাওয়া যাক ক্লাসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই বোর্ডে লক্ষ্য করো, একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। এক্স স্কোয়ার মাইনাস √3x + 1 = 0 হলে ক x + 1 / x সমান কত? দেখাও যে x⁴ + 1 / x⁴ = -1। গ প্রমাণ করো যে x6 + 1 / x³ = 0। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই দুটো অঙ্ক করতে গেলে দেখা যায় যেমন প্রয়োজনীয় সূত্রগুলো কি দরকার। আমার এখানে স্কোয়ার a⁴ + 1/a⁴, এখানে আমাদের আসলে দরকার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রটি দরকার। আর এখানে x6 + 1 / x³, এটা ভাঙলে আমরা পাবো a³ + b³ একটা সূত্র আছে। তাহলে a² + b² = a + b হোল স্কোয়ার মাইনাস 2ab, a³ + b³ = a + b হোল কিউব মাইনাস 2ab * a + b। আমরা এই দুটি সূত্র প্রয়োগ করব। তোমরা আগে থেকে এই সূত্র দুটি জানো। তো এসো আমরা সমাধান করি। ক তো আমাদের দেয়া আছে x² মাইনাস √3x + 1 = 0। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, এখানে আমার বাম পাশে দেওয়া আছে তিনটি পদ আছে, x² মাইনাস 3x + 1। সবসময় আমরা এই ধরনের অঙ্ক যদি পেয়ে থাকি, মাঝের অংশটুকু ডান পাশে নেব। মাঝের অংশটুকু ডান পাশে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস। তো বাম পাশে থাকবে x² + 1 আছে মাইনাস √3x, হয়ে যাবে প্লাস √3x। বা কিন্তু আমরা জানি যে সমীকরণ সমাধান করার ক্ষেত্রে সংখ্যা কখনো ডান পাশে থাকবে না, চলক ডান পাশে থাকবে না, কিন্তু চলক থাকবে বাম পাশে। চলক এখানে আছে গুণাকারে। তো গুণাকারে থাকলে যদি আমরা পক্ষান্তর করি তাহলে বাম পাশে ভাগাকারে হয়ে যাবে। x² + 1 / x = √3। এখন আমরা এটা আছে লসাগু আকারে, আমরা ভেঙে দিব। x² / x + 1 / x = √3। বা এখানে সূচক নিয়ম আমরা জানি যে দুটি সূচক রাশি যদি ভাগাকারে থাকে তাহলে উপরে আছে দুটি, নিচে আছে একটি। আমাদের এখান থেকে যদি বিয়োগ করি পাওয়ার, তাহলে থাকবে একটি x আর এখানে থাকবে 1 / x। কারণ এখানে উপরে আছে সংখ্যা, নিচে আছে চলক। তো সংখ্যা চলক কখনো কাটাকাটি যায় না, তাই এখানে থাকবে x + 1/x = √3। সুতরাং x + 1 / x = √3। তাহলে আমাদের মান চাওয়া হয়েছে x + 1/x সমান কত? তাহলে আমরা লিখব নির্ণেয় মান x + 1 / x = √3। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমার প্রশ্ন দেওয়া ছিল x² মাইনাস √3x + 1 = 0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, আমাদের এই ধরনের যদি সমস্যা দেওয়া থাকে তাহলে আমরা সবসময় মাঝের অংশটুকু ডান পাশে নিব। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হবে। এবং ডান পাশে নেওয়ার পরে কিন্তু ডান পাশে শুধু সংখ্যা থাকবে, চলক থাকবে না। চলক যদি গুণাকার থাকে তাহলে বাম পাশে আসবে ভাগাকারে, যদি ভাগাকার থাকে তাহলে গুণাকারে, যোগাকার থাকলে বিয়োগ, বিয়োগাকার থাকলে যোগ। তো আমাদের এখানে ছিল যোগাকার, ডান পাশে নিয়ে এসেছে মাইনাস ছিল, হয়ে গেছে প্লাস। আর এখানে x ছিল গুণাকারে, হয়ে গেছে ভাগাকারে। তো এখানে আমরা দুইটা অংশ পেয়েছি, আমরা লসাগু আকারে ছিল, আমরা ভেঙে দিলাম, তাতে আমরা কাটাকাটি করে পেলাম x + 1/x এর মান √3। তো এখন আমাদের আশা করি এই পর্যন্ত তোমরা সবাই বুঝছো। এরপর আমরা সমাধান করব খ।
এই মান ব্যবহার করে আমরা ক্ষয়ের সমাধান করব। তো আমরা লিখব ক হতে পাই x plus 1 divided by x equal √3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি বর্গের সূত্র ব্যবহারের ক্ষেত্রে আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রের ক্ষেত্রে আমরা দুইটা মান ব্যবহার করতে পারি, একটা প্লাস একটা মাইনাস। তো সেই ক্ষেত্রে আমরা লিখব বাম পক্ষ x to the power 4 plus 1 divided by x to the power 4। আমরা 4 কে ভেঙে দিতে পারি x স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার তার হোল স্কয়ার। তাতে আমাদের দাঁড়ায়, আমরা যদি ব্র্যাকেটের ভিতরের অংশ x স্কয়ারকে আমরা যদি a ধরি আর 1 ডিভাইডেড বাই x স্কয়ারকে b ধরি, তাহলে দাঁড়ায় a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab। আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের দুটি সূত্র, একটা প্লাস একটা মাইনাস। কিন্তু আমরা যখন এরকম 4 পাওয়ার 4 ভেঙে কাজ করব, সব সময় আমরা প্লাসের সূত্র ব্যবহার করব। প্রথমবার ভাঙলেই আমরা প্লাসের সূত্রটি ব্যবহার করব। যদি মাইনাসের সূত্র ব্যবহার করি তাহলে কখনো আমাদের মান নির্ণয় করা যাবে না, তখন মান আসবে না। এই কারণে আমরা সবসময় এই পাওয়ার ভেঙে যখন আমরা কাজ করব তখন প্লাসের সূত্রটি ব্যবহার করব। এখন a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস a b। আমাদের মাইনাস, তাহলে এখানে দেখা গেছে x স্কোয়ার কাটা যাবে, কিন্তু এই যে ব্র্যাকেটের ভিতরে আবার স্কয়ার প্লাস বি স্কয়ার এই সূত্র আমরা পেলাম। এখন স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র আছে আমার দুটি, একটা প্লাসের একটা মাইনাসের একটা। কিন্তু আমরা লক্ষ্য করবো আমাদের কী মান দেওয়া আছে তার উপরে ভিত্তি করে স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র বসবে। আমার মান আছে প্লাসের মান, সুতরাং আমরা এখানে প্লাসের সূত্র ব্যবহার করবো। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি স্কয়ার মাইনাস টুয়াইস a b। এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম কারণ ভিতরে আছে আমার ফার্স্ট ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট হলো এই বাহিরের এই হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 1। এখন আমরা মান বসিয়ে দেব। x প্লাস আমরা x এর মান পেয়েছি আমরা কত থেকে √3, তাই √3 মান বসিয়ে দিলাম। এখানে 1 x কাটা যাবে, তাহলে 2 ইনটু 1 সেকেন্ড ব্র্যাকেট এই হোল স্কয়ার মাইনাস 2 একে 2। এখন আমরা জানি রুট স্কয়ার কাটা যায়, তাহলে থাকে 3 মাইনাস 2 তার হোল স্কয়ার মাইনাস। তাহলে এখানে থাকে কত, এখানে থাকে 1, 1 এর উপরে স্কয়ার মাইনাস 2 থাকে 1 মাইনাস 2। তাহলে এখানে আমরা বিয়োগের ক্ষেত্রে দেখা গেল যে আমরা জানি বিয়োগ করার ক্ষেত্রে সবচেয়ে বড় সংখ্যার যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসবে। এখানে বড় হলো 2 আর ছোট হলো 1, তাহলে 2 থেকে 1 গেলে থাকবে 1 মাইনাস চিহ্ন হবে বড়, যেহেতু 2 তাই ওর চিহ্ন হবে 1। তাহলে আমরা পেলাম ডান পক্ষ প্রমাণিত। ও দেখাইতে বলা আছে, তাহলে আমরা লিখব দেখানো হলো। প্রশ্ন যদি দেখাইতে বলে তাহলে দেখানো হলো, আর যদি প্রশ্নে বলা হয় প্রমাণ করে তাহলে প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ভাইটাল পয়েন্ট হলো x to the power 4 plus 1 by x to the power 4। এই অংশটা ভেঙে যখন কাজ করব সেই ক্ষেত্রে প্রথমেই হবে প্লাসের সূত্র। আমরা কখনো মাইনাসের সূত্র ব্যবহার করব না। মাইনাসের সূত্র ব্যবহার করলে আমাদের মান নির্ণয় করা অনেক কঠিন হয়ে যায়, আসলে মান আসবে না। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমেই ব্যবহার করব প্লাসের সূত্র। এরপরে আমরা দেখব ব্র্যাকেটের ভিতরে আবার পাবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে আমরা জানি যে দুইটা সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর মাইনাসের ক্ষেত্রে আসবে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। কিন্তু আমরা দেখব মান কি দেওয়া আছে, আমার মান দেওয়া আছে প্লাসের মান, তো সুতরাং আমরা প্লাসের সূত্র ব্যবহার করব। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরের স্কোয়ার a মাইনাস 2। তাহলে মান বসিয়ে দিলাম। এখানে আমরা লিখে দিব মান বসিয়ে দিলাম, মান বসিয়ে পাই। তাহলে হয়ে গেল রুট স্কোয়ার কাটা যায়, রুট এবং স্কোয়ার কাটা যায়, থাকে 3 মাইনাস 2 আর হোল স্কোয়ার মাইনাস 2। 1 থাকে 3 থেকে 2 গেলে থাকে 1 স্কোয়ার মাইনাস 2 থাকে 1, 1 এর স্কোয়ার 1, 1 এর পাওয়ার আমরা যতই দিই না কেন 1 1ই থাকবে। 1 এর পাওয়ার 1 বাড়বে না, 1 মাইনাস 2 মাইনাস 1 ডান পক্ষ দেখানো হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা
গ নম্বর সমস্যার সমাধান করো। প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 6 প্লাস 1 ডিভাইডেড বাই x কিউব ইকুয়াল 0। তো আমরা গ নম্বর অঙ্কটা করব, সেক্ষেত্রে খেয়াল করো আমরা একইভাবে কতের যে মান পেয়েছি সেই মান ব্যবহার করে গ নম্বর করব। ক হতে পাই x plus 1 divided by x equal root 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মান ক থেকে প্রাপ্ত মান ব্যবহার করে আমরা গ নম্বর করব। তো এখানেও বাম পক্ষ x to the power 6 plus 1 divided by x cube। আমরা এখানে লসাগু আকারে পেয়েছি, লসাগু আকারে থাকলে এটা আমরা ভেঙে দিব। x to the power 6 divided by x cube plus 1 divided by x cube। তাহলে আমাদের সূচক নেমে পাই x to the power 6 থেকে x cube বাদ দিলে থাকবে x to the power 3 plus 1 divided by x cube, অর্থাৎ a cube plus b cube। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষেত্রে আমাদের একটা দেখার বিষয় হলো যে a স্কয়ার প্লাস b স্কয়ার যখন আমরা অঙ্ক করেছি সেই ক্ষেত্রে দেখা গেল প্লাসের মান মাইনাসের মান যে কোনো মানেই গ্রহণ করা যায়, কিন্তু কিউবের ক্ষেত্রে শুধু প্লাস থাকলে প্লাসের মান, মাইনাস থাকলে মাইনাসের মানই ব্যবহার করতে হয়। এই ক্ষেত্রে এটা ব্যতিক্রম। কিউবের ক্ষেত্রে কখনো প্লাস থাকলে মাইনাসের মান ব্যবহার করা যাবে না, মাইনাস থাকলে প্লাসের মান ব্যবহার করা যায় না। যদি আমাদের মাইনাসের মান দেওয়া থাকে আর প্রশ্নে প্লাসের মান চাওয়া হয়, সেই ক্ষেত্রে মানকে মাইনাসে রূপান্তর করে তারপরে সমাধান করতে হবে। তো আমাদের এখানে প্লাসের মান আছে, সুতরাং আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে প্লাসের মান। তাহলে আমরা প্লাসের সূত্র ব্যবহার করব। a cube plus b cube equal a plus b whole cube minus twice a b into a plus b। সেই ক্ষেত্রে আমরা মান বসিয়ে দিব x plus 1 by x এর মান √3 তার পাওয়ার 3 minus 3 into 1 x স্কয়ার থাকে 1, আর এখানে x plus 1 by x এর মান √3। মান বসিয়ে পাই, আমরা লিখি মান বসিয়ে পাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো √3 আছে 3টি, তো আমরা ভেঙে দিব। √3 হোল স্কয়ার ইন্টু √3 আর এখানে থেকে মাইনাস 3 into 1 into √3, তাহলে 3√3। তাহলে আমরা জানি রুট স্কয়ার কাটা যাবে, তাহলে থাকে 3√3 মাইনাস 3√3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে একই রাশি প্লাস এবং মাইনাস থাকলে কাটা যায় এবং তাদের যোগফল হয় 0। আমরা জানি যোগের আইডেন্টিটি 0, তাহলে এখানে আসবে 0। তাহলে আমাদের প্রশ্নে ডান পক্ষে চাওয়া হয়েছে x to the power 6 plus 1 divided by x cube equal 0। তো সেই ক্ষেত্রে আমরা এখানে পেয়ে গেলাম 0, তাহলে এটা হলো ডান পক্ষ। তাহলে যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে, সুতরাং আমরা লিখব প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এই ক্ষেত্রে আমরা আরেকবার দেখি, প্রশ্নে আমাদের দেওয়া ছিল x স্কয়ার মাইনাস √3x প্লাস 1 ইকুয়াল 0। এই মান ব্যবহার করে এই উদ্দীপকের আলোকে আমাদের প্রমাণ করতে হয়েছে গ নম্বরে x to the power 6 plus 1 divided by x cube equal 0। তো আমরা ক থেকে পেয়েছিলাম x plus 1 by x equal to √3। তো আমরা এই মানটা এখানে লিখেছি, ক হতে পাই x plus 1 by x equal √3। সেই ক্ষেত্রে আমরা লিখেছি বাম পক্ষ x to the power 6 plus 1 divided by x cube। আমরা এখানে পেয়েছি লসাগু আকারে, আমরা ভেঙে দিলাম x cube divided by x to the power 6 plus divided by x cube plus 1 divided by x cube। এখানে 6টা থেকে 3টা গেলে থাকবে 3টা, অর্থাৎ x cube plus 1 by x cube, অর্থাৎ a cube plus b cube। আমাদের মান আছে প্লাসের, এখানে সূত্র ব্যবহার করলাম a plus b whole cube minus twice a b into a plus b। আমরা মান বসিয়ে দিই, x plus 1 by x এর মান √3 তার উপরে কিউব মাইনাস 3 into থেকে 1, আর এখানে আমরা মান বসিয়ে দিলাম √3। এখানে আমাদের √3 আছে 3টি, √3 হোল স্কয়ার ইনটু √3 মাইনাস √3, √3 কাটা যায় 3, তাহলে 3√3 মাইনাস 3√3, তাহলে আমরা 0।
তাহলে ডান পক্ষ প্রমাণিত। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সমস্যাটির সমাধান বুঝতে পেরেছো। বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, আশা করি এ ধরনের সমস্যা তোমরা সমাধান করতে পারবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবে।